আবু দাউদ শরীফ হাদিস নং 5107 عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يؤذن في أذن الحسن بن علي رضي الله تعالى عنه حين ولدته فاطمة بالصلاة উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিজ চোখে দেখেছি যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। আযানের সময় যে আযান, নামাজের যে আযান দেওয়া হয় ওই আযানে সন্তানের ডান কানে দিতে হবে, আর ইকামতের সময় যে ইকামত দেওয়া হয় নামাজের আগে বাম কানে সন্তানের বাম কানে ওই ইকামত দিতে হবে। রাজি আছে না নাই? আর এই আযান ইকামত দেওয়ার জন্য ইমাম সাহেবকে নিতে হবে, ফরজ না। মুয়াজ্জিন সাহেবকে নিতে হবে, ফরজ না। আপনারাও দিতে পারবেন, যদি কোনো পুরুষও না থাকে, মহিলারা যদি থাকে ঘরের মধ্যে তাও দিয়ে দিতে পারবেন। এখন তো বাচ্চা সব হয় হাসপাতালের মধ্যে, দিবেন কিভাবে? হাসপাতালে সিজারের রুম থেকে বের করার সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য এখন পাগল হয়ে যায়। ফেসবুকে পোস্ট না দিয়া আগে আযান দিবেন, আগে বাম কানে ইকামত দিবেন। রাজি আছেন? মারহাবা দস্তারে কা মঞ্জর আজিমুশ শান হে, বজমে মে দুলহা বনা जो हाफिज कुरान है, बज़्म में दुल्हा बना जो हाफिज कुरान है। उनके माँ और बाप के सर हश्र के मैदान में ताज रखा जाएगा सरकार का फरमान है, ताज रखा जाएगा सरकार का फरमान है। हाफिज कुरान बना लो अपनी औलादों को तुम, रास्ता जन्नत में जाने की बहुत आसान है, रास्ता जन्नत में जाने की बहुत आसान है। চিলড্রেন্স রাইটস, সন্তানের অধিকার নিয়ে কথা বলবো আমরা। অনেক সময় মাহফিলে হুজুরদেরকে বলা হয় যে হুজুর বাবা মায়ের অধিকার নিয়ে আলোচনা করেন। বাবা মা আগে হয় না, সন্তান আগে হয়। কথা বলেন, সন্তান আগে দুনিয়াতে আসে না বাবা মা হয়ে দুনিয়াতে আসে? একটা মানুষ দুনিয়াতে আসার পদ্ধতি কি? সন্তান হয়ে আসে না বাবা মা হয়ে আসে? সন্তান হয়ে আসে। তাহলে সন্তানের অধিকার আগে জানার দরকার না বাবা মায়ের অধিকার আগে জানার দরকার? সন্তানের অধিকার যদি ঠিকমতো বাবা মা আদায় করে, এই সন্তান বড় হইয়া বাবা মায়ের অধিকার আদায় করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আপনার আমার সন্তান দুনিয়াতে আসার আগে দুইটা অধিকার পায়। কয়টা অধিকার? জোরে বলেন, কয়টা অধিকার? এটা কখন? দুনিয়াতে আসার আগেই। দুনিয়াতে আসার আগে কয়টা অধিকার? সবাই বলেন কয়টা? দুইটা। এক নাম্বার অধিকার হচ্ছে ইস্তিনজাবুল মারআতি সালেহা, একজন নেককার মহিলাকে আপনার বিবি বানানো। আপনি একজন মহিলাকে বিবাহ করবেন। আমরা বিবাহ করার সময় নিয়ত করি কি যে এই মহিলাটা আমার স্ত্রী হবে, সে আমার ঘরে আসবে, আমার সংসার গোছায় রাখবে, আমার মা বাবার খেদমত করবে। এই নিয়ত করে তো আমরা বিবাহ করি যে সে আমার একজন ওয়াইফ, সে আমার একজন লাইফ পার্টনার। এই চিন্তা, জীবন সঙ্গিনী, এই চিন্তা করে আমরা বিবাহ করি। ঠিক না বে ঠিক? শুধু এই চিন্তা করলে আমাদের হবে না, আমাদের চিন্তা করতে হবে এই লাইফ পার্টনার থেকে আমি আমার সন্তান নিব। এই লাইফ পার্টনার সে শুধু আমার ওয়াইফ না, শুধু আমার স্ত্রী না, আমার সন্তানের মা। কথা ঠিক না বে ঠিক? আপনি স্ত্রীকে ঘরে আনছেন শুধু স্ত্রী হিসেবে না, আপনার সন্তানের মা হিসেবে? স্ত্রী প্লাস আপনার সন্তানের মা। শুধু স্ত্রী হিসেবে ঘরে আনলে হবে না, আপনার মা বাবার খেদমতের নিয়তে ঘরে আনলে হবে না, আপনার সন্তানের মা হিসেবে তাকে ঘরে আনতে হবে। ঠিক না ভাই? ঠিক। এখন আপনার সন্তানের মা হিসেবে আপনি কেমন মা চান? আপনি কেমন মহিলা থেকে আপনার সন্তান আপনি নিতে চান? কেমন ফ্যাক্টরি থেকে আপনার বংশ আপনি গ্রহণ করতে চান, নিতে চান? এইটা আগে আপনাকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইটা আপনার সন্তান জন্মের আগেই আপনার কাছ থেকে এই অধিকার রাখে, এই রাইটস রাখে। আপনি তার মা হিসেবে এমন একটা মহিলাকে নির্বাচন করতে হবে, চয়েস করতে হবে যেই মহিলাটা নেককার। বলেন, যেই মহিলাটা কি? নেককার। তো স্ত্রী হিসেবে আপনার সন্তানের মা হিসেবে একজন নেককার বিবিকে, নেককার নারীকে আপনি চয়েস করা, এটা হচ্ছে সন্তানের এক নম্বর অধিকার। কষ্ট হচ্ছে আপনাদের? বুখারী শরীফ হাদিস নং ৬২২৬।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, যেই কোনো সন্তান দুনিয়াতে আসে ওই সন্তান দুনিয়াতে আসার সময় ঈমানের যোগ্যতা নিয়ে আসে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নবজাতক শিশু একটা শিশু যখন দুনিয়াতে আসে, চাই সে মুসলমানের ঘরে দুনিয়াতে আসুক, হিন্দুর ঘরে দুনিয়াতে আসুক, ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, ওই নেতানিয়াহুর ঘরে জন্মগ্রহণ করুক, কিংবা ডোনাল্ড ট্রাম্পের ঘরে জন্মগ্রহণ করুক, নরেন্দ্র মোদীর ঘরে জন্মগ্রহণ করুক, আপনার এলাকার কোনো হিন্দুর ঘরেও জন্মগ্রহণ করুক, কিংবা কোনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, আপনাদের মসজিদের ইমাম সাহেবের ঘরে জন্মগ্রহণ করুক, আপনার মাদ্রাসার বড় হুজুরের ঘরে জন্মগ্রহণ করুক, একজন হাজী সাহেবের ঘরে জন্মগ্রহণ করুক, চেয়ারম্যানের ঘরে জন্মগ্রহণ করুক, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ঘরে জন্মগ্রহণ করুক না কেন, পীর সাহেবের ঘরে জন্মগ্রহণ করুক, চরমনায়ের পীর সাহেবের ঘরে জন্মগ্রহণ করুক, কিংবা উজানির পীর সাহেবের ঘরে জন্মগ্রহণ করুক, যেই কোনো ঘর থেকেই যদি সন্তানটা দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার সময় ওই সন্তানটা ইউলাদু আলাল ফিতরাতি, ফিতরত অর্থাৎ ঈমান গ্রহণ করার যোগ্যতা নিয়ে এই সন্তানটা দুনিয়াতে আসে। ফিতরতের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফিতরত মানে হলো প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ জ্ঞান দান করেছেন, বিশেষ একটা অনুভূতি শক্তি দান করেছেন। গরুর একটা অনুভূতি শক্তি আছে, কুকুরের একটা অনুভূতি শক্তি আছে, বিড়ালের একটা অনুভূতি শক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষেরও এরকম একটা অনুভূতি শক্তি আছে, মানুষের একটা বিশেষ অনুভূতি শক্তি, এটার নাম হচ্ছে ফিতরত। মানে হচ্ছে মানুষ যদি তার মেধাকে খরচ করে তাহলে মানুষ বুঝতে পারবে যে এই পৃথিবীতে একজন সৃষ্টিকর্তা আছে না নাই। মানুষ আর এই কথা বলতে পারবে না দেয়ার ইজ নো গড, এই পৃথিবীতে কোনো সৃষ্টিকর্তা নাই, এই কথা মানুষ চিন্তা করলেই বুঝতে পারবে। এর নাম হচ্ছে ফিতরত। তো নবীজি বললেন, দুনিয়ার সব সন্তান দুনিয়াতে আসার সময় কোন অবস্থায় দুনিয়াতে আসে? ওই ফিতরত অর্থাৎ ওই অনুভূতি শক্তি, মেধা শক্তি নিয়ে দুনিয়াতে আসে। সে যদি চিন্তা করে তাহলে বুঝতে পারবে আমার আপনার সৃষ্টিকর্তা কে। কিন্তু এই সন্তানটা দুনিয়াতে আসার সময় ঈমানের যোগ্যতা নিয়ে, ওই অনুভূতি শক্তি নিয়ে দুনিয়াতে আসে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, দুনিয়াতে আসার পরে তার মা কিংবা তার বাবা, এই মা বাবা তাকে ইহুদি বানায় দেয়, মা বাবা তাকে খ্রিস্টান বানায় দেয়, মা বাবা তাকে মুসলমান বানায় দেয়। সন্তান যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মা বাবাকে যদি সে নামাজ পড়তে দেখে সন্তানটাও নামাজ পড়তে শিখে, মা বাবাকে রোজা রাখতে দেখলে সন্তানটাও রোজা রাখা শিখে, মা বাবাকে কোরআন তেলাওয়াত করতে দেখলে সন্তানটাও কোরআন তেলাওয়াত করতে শিখে, মা বাবাকে জিকির করতে দেখলে সন্তানটাও জিকির করতে শিখে। আর সন্তান দুনিয়াতে আসার পরে যদি দেখে মা বাবা মূর্তি পূজা করে, সন্তানটাও মূর্তি পূজা করতে শিখে। সন্তান দুনিয়াতে আসার পরে যদি দেখে মা বাবা অগ্নি পূজা করে, সন্তানটা অগ্নি পূজা করতে শিখে। সন্তান দুনিয়াতে আসার পরে যদি দেখে মা বাবা টেলিভিশন দেখে, মা বাবা টিকটক দেখে, মা বাবা ইউটিউব দেখে, মা বাবা ফেসবুক দেখে, মা বাবা সারাদিন সিনেমা নাটক নিয়ে পড়ে থাকে, সন্তানটা ওইটা শিখে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বাবা, সন্তান বেশি সময় থাকে মায়ের কাছে। আপনার সন্তানটা কেমন হবে এটা ডিপেন্ড করে আপনার স্ত্রীর উপরে, সন্তানের মায়ের উপরে। সন্তানের মা যেমন হবে সন্তানটা ধীরে ধীরে তেমন করে বড় হবে। ঠিক না বেঠিক? এই জন্য সন্তানের 1 নম্বর অধিকার হচ্ছে আপনি সন্তানের মা হিসেবে একজন নেককার বিবিকে গ্রহণ করতে হবে। বুখারী শরীফের আরেকখানা হাদিস 5090 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها
ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেন, মানুষ একটা মহিলাকে স্ত্রী হিসেবে চয়েস করার আগে চারটা জিনিস দেখে, চারটা জিনিসের যে কোনো একটা জিনিস দেখে বিবাহ করে। কেউ বিবাহ করার আগে দেখে স্ত্রীর বংশটা কেমন, যদি ভালো বংশের মেয়ে হয় তাহলে চিন্তা করে আমি এই বংশের জামাই হয়ে সম্মানিত হব, তখন বিবাহ করে। আবার কেউ বিবাহ করার পরে আগে দেখে এই স্ত্রীর এই মহিলার বাবার সম্পদ কেমন আছে, তার বাবার টাকা দিয়ে আমি বিদেশে যাব, আমি টাকা কামাই করব, তার বাবার টাকা দিয়ে আমি বড়লোক হয়ে যাব, ধনী হয়ে যাব। আবার কেউ বিবাহ করার আগে দেখে এই মহিলাটার সৌন্দর্য কেমন, মহিলাটার রূপ গুণ কেমন, এগুলো দেখে বিবাহ করে। আবার কেউ বিবাহ করার আগে দেখে এই মহিলাটার ধার্মিকতা কেমন, মহিলাটার দিনদারিতা কেমন, নামাজ পড়তে পারে কিনা, রোজা রাখতে পারে কিনা। আগেকার মুরব্বীরা বিবাহের জন্য ছেলের বউ খুঁজতে গেলে জিজ্ঞেস করতো, মা তুমি কোরআন পড়তে পারো কিনা, নামাজের ফরজ কয় রাকাত, নামাজের ফরজ কয়টা, ভিতরে কয়টা, বাহিরে কয়টা, ওয়াজিব কয়টা, কোন কাজ করলে নামাজ ভেঙে যায়, এগুলো জিজ্ঞেস করতো। আর এখনকার ছেলেরা বিবাহ করতে গেলে জিজ্ঞেস করে তোমার ফেসবুক আইডি কি। কথা বলেন ঠিক কি না? তোমার ফেসবুক আইডি আছে, তোমার টিকটক আইডি আছে, এইগুলো জিজ্ঞেস করে। ফেসবুকে পছন্দ হয়ে গেছে, বিবাহ করছে। বাজারে বাসে পছন্দ হয়েছে, বিবাহ করে গেছে, বিবাহ করে ফেলছে। কলেজে পছন্দ হয়েছে, বিবাহ করে ফেলছে। পার্কে যায় পছন্দ হয়েছে, বিবাহ করে ফেলছে। মা বাবা রাজি থাকুক বা না থাকুক, মা বাবা নিষেধ করছে, কোর্টে যায় বিবাহ করে ফেলছে। কয়দিন পরে দেখা গেছে কোর্টের বিবাহ আবার কোর্টে যায় শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মা বাবার অখুশিতে যে সমস্ত, নারাজগিতে যে সমস্ত বিবাহ হয়, এই বিবাহ বেশি দিন টিকে। এই বিবাহের উপরে আল্লাহর রহমত আসে কি আসে না? আসে। এজন্য আমার ভাইরা, যুবক ভাইরা সাবধান। বিবাহ করার সময় মানুষ চারটা জিনিস দেখে, কেউ সম্পদ দেখে, কেউ বংশ দেখে, কেউ আপনার সৌন্দর্য দেখে, কেউ ধার্মিকতা দেখে। নবীজি বলেন ফাসফার বিজাতিদ দ্বীন, সফল হইতে হলে ধার্মিকতা দেখো। যদি তোমার বউ ধার্মিক হয় তাহলে তোমার বিয়েতে বরকত দিবেন কে? জোরে বলেন, বরকত দিবেন কে? তিরমিজি শরীফ হাদিস নং 1084। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه। ছেলের বাবাকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, মেয়ের অভিভাবককে আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, এ ছেলের বাবা, এ মেয়ের বাবা, ভালো করে শুনে রাখো। তোমাদের কাছে তোমার ছেলে যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, তোমার মেয়ে যদি বিবাহের বয়স হয়ে যায়, এবার তোমার মেয়ের জন্য এমন একটা ছেলের প্রস্তাব আসলো, তোমার ছেলের জন্য এমন একটা মেয়ের প্রস্তাব আসলো, যেই মেয়ের ধার্মিকতা, দিনদারির ব্যাপারে তুমি সন্তুষ্ট, মেয়ের চরিত্রের ব্যাপারেও তুমি সন্তুষ্ট। তোমার মেয়ের জন্য এমন একটা ছেলের প্রস্তাব আসলো, যেই ছেলের ধার্মিকতার ব্যাপারে তুমি সন্তুষ্ট, যেই ছেলের চরিত্রের ব্যাপারে তুমি সন্তুষ্ট। তাহলে তোমার মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। আর মেয়ের চরিত্রের ব্যাপারে, ধার্মিকতার ব্যাপারে সন্তুষ্ট হইলে এই মেয়ের সাথে তোমার ছেলের বিবাহ বসায় দাও। আল্লাহর নবী বলেন, যদি ধার্মিকতা না দেখো, যদি চরিত্র না দেখো, চরিত্র ধার্মিকতা না দেখে বিবাহ দিয়া দিলা, অথবা ধার্মিকতা চরিত্র দেখার পরেও তুমি ছেলেটার সাথে মেয়েটার বিবাহ দিলা না, মেয়েটার সাথে ছেলেটার বিবাহ দিলা না, আল্লাহর নবী বলেন ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুল ফিল আরদি আও ফাসাদুন আরিজ। তাহলে জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হবে, জমিনের মধ্যে বিপর্যয় হয়ে যাবে। আল্লাহর নবীর কথা এখন বাস্তবে হয় কি হয় না? জোরে বলতে হবে, হয় কি হয় না? এই জন্য আপনার আমার সন্তান জন্মগ্রহণ করার আগে 1 নম্বর অধিকার হচ্ছে সন্তানের মা হিসেবে একজন নেককার বিবি আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে। তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে 83 নম্বর পৃষ্ঠায় ফকি আবুল্লাহ সমরকুন্দি রহমাতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক এসে ছেলেকে নিয়ে আসছে, এসে বলে, ইয়া আমিরুল মুমিনিন ইন্না ইবনি হাযা ইয়াকুনি। এ আমিরুল মুমিনিন, আপনার কাছে অভিযোগ দিলাম, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার নাফরমানি করে, আমার অবাধ্যতা করে, আমার অবাধ্য চলে। ছেলেকে এইটা বললে ছেলে উল্টাটা করে, ছেলে আমার হকগুলো আদায় করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ডাক দেয়া বলে, ইয়া ওয়ালাদ আমা তাখাফুল্লাহ ফি উকুকি ওয়ালিদিক। এ ছেলে রে,
তুমি যে তোমার বাবার কথা শোনো না, এই ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করো না? তোমার তো উচিত তোমার আল্লাহকে ভয় করা, তোমার বাবার কথা মেনে চলা। ইন্না মিন হাক্কিল ওয়ালিদি আলাল ওয়ালাদি কাযা, ইন্না মিন হাক্কিল ওয়ালিদি আলাল ওয়ালাদি কাযা। এই সন্তান বাবার হক এইটা, বাবার হক এইটা, মায়ের হক এইটা। এইভাবে বলে বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটার পর একটা নসিহত, বাবা মায়ের হকগুলো, অধিকারগুলো সন্তানকে শোনায় যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন শেষ হয়ে যায়, ছেলেটা এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন আলাইসা লিল ইবনি আলাল ওয়ালিদি হক। ওগো আমিরুল মুমিনিন, আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মায়ের হকগুলো বললেন, এইটা বাবার হক, এইটা মায়ের হক, এইভাবে বাবা মায়ের কতগুলো হক আমাকে বলে শুনাইলেন। ওগো আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্নের জবাব দেন, বাবা মা সন্তানের কাছে শুধু অধিকার পায়, সন্তান কি বাবা মায়ের কাছে কোনো অধিকার পায় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাম, হ্যাঁ হ্যাঁ, সন্তানও বাবা মায়ের কাছে অধিকার পায়। হাক্কুহু আন ইয়াস্তানজিবাল মারআতাস সালিহা ওয়া ইউহসিনা ইসমাহু ওয়া ইউআল্লিমাহু আল কিতাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সন্তানও বাবা মায়ের কাছে অধিকার পায়। বাবা মা যেমন সন্তানের কাছে অধিকার পায়, ঠিক সন্তানও বাবা মায়ের কাছে অধিকার পায়। সন্তান বাবা মায়ের কাছে এক নাম্বার অধিকার পায়, সন্তানের জন্য বাবা একজন মা হিসেবে নেককার বিবি গ্রহণ করবে। দুই নাম্বার হলো সন্তান বাবা মায়ের কাছে দুই নাম্বার অধিকার পায়, আইয়ু হাসিনা ইসমাহু, সন্তানের জন্য একটা ভালো নাম রাখবে, সুন্দর নাম রাখবে, ইসলামী নাম রাখবে, নবীদের নাম রাখবে, সাহাবায়ে কেরামের নাম রাখবে, ওলি আউলিয়া পীর বুজুর্গদের নাম রাখবে, মুসলমানদের নাম রাখবে। তিন নাম্বার হলো ওয়া ইউআল্লিমাহুল কিতাব, সন্তানটা যখন বড় হয়ে যাবে, 5 বছর 6 বছর হয়ে যাবে, সন্তানটাকে কোরআন শিক্ষা দিবে, সন্তানটাকে দারুল কোরআন মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিবে। এবার ছেলেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি জানেন না আমার বাবা আমার একটা অধিকারও আদায় করে নাই। মাস্তানজাবা ওয়ালিদি উম্মি, আমার বাবা আমার মা হিসেবে ভালো কোনো নেককার মহিলা গ্রহণ করে নাই। ইন্নাহা ইমরাতুন সিন্দিয়াতুন ইশতারাহা বিআরবাতি দারাহিম, আমার বাবা বাজারে গিয়ে একটা বাঁধি সুন্দর দেখে পছন্দ হয়েছে, আর ওই বাঁধিটাকেই আমার বাবা আমার মা বানায় দিছে। বাঁধি আগের যুগে বাঁধি তেমন ভালো মহিলা ছিল না, এরা বাজারে বাজারে ঘুরতো, এরা পর্দা ছাড়া চলাফেরা করত। এই জন্য আমার মা হিসেবে আমার বাবা একটা ভালো মহিলা নির্বাচন করে নাই, একটা বাজারের মহিলা সুন্দর দেখে 400 দিরহাম দিয়ে কিনা আইনা আমার মা বানায় দিছে, বাবা তার স্ত্রী বানায় দিছে। ওয়াসাম্মানি জলা, আর আমার বাবা আমার নাম রেখেছে জলা। জলা মানে হলো বাদুর, চামচিকা, রাত্রিবেলা আসে কলা খায়া যায়, গাছের ফল খায়া যায়, এমন একটা নাম রেখেছে। আমার ভালো কোনো নাম রাখে নাই, নবীদের নাম রাখে নাই, সাহাবাদের নাম রাখে নাই। আর আমার বাবা মা আল্লামানি আয়াতাম মিনাল কিতাব, ওগো আমিরুল মুমিনিন, আমার বাবা আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে আমাকে একটা আয়াতও শিক্ষা দেয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের অভিযোগ শুনে এবার বললেন বাবাকে, তুমি অভিযোগ করলা, হে বাবা তুমি বললা তোমার সন্তান তোমার অবাধ্য, অথচ ওয়াকাদ আকাক্তা ক্বাবলা আন ইয়াকাকা, তোমার সন্তান তোমার অবাধ্য হওয়ার আগে, তোমার হক নষ্ট করার আগে তুমি তোমার সন্তানের হক নষ্ট করে ফেলেছো। কুম আন্নি, এখন তুমি আমার সামনে থেকে চলে যাও। কারণ ইংরেজিতে একটা কথা আছে, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন, বলেন যেমন কর্ম তেমন ফল। এস ইউ সো ইউ, যেমন কর্ম তেমন ফল। जैसा करनी वैसा भरनी, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। তাহলে সন্তানের এক নাম্বার অধিকার, সন্তানের মা হিসেবে আপনি একজন নেককার বিবি গ্রহণ করতে হবে। এখন বলে হুজুর আমরা তো বিবাহ করে ফেলছি, এখন কি করব? স্ত্রী তো যদি নেককার হয় আলহামদুলিল্লাহ, আর স্ত্রী যদি নেককার না হয়ে থাকে তাহলে এখন স্ত্রীকে নেককার বানানোর চেষ্টা করতে হবে। রাজি আছি? রাজি আছি? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর যারা সন্তান বিবাহ দিবেন এই জিনিসগুলো দেখে, নেককার বিবি দেখে সন্তানকে বিবাহ করাবেন। রাজি আছেন? আর আমার যে সমস্ত ভাইরা বিবাহের বয়স হয়ে আসছে, আপনারা নেককার বিবি ছাড়া বিবাহ করবেন না। একটা নেককার
নেককার বিবি, হোক সে খাটো, হোক সে কালো, হোক সে নির্বংশীয়, হোক তার বাবা মা ধনী না, হোক সে গরিব, হোক সে অশিক্ষিত, মূর্খ, সামাজিক কোনো স্ট্যাটাস নাই, তারপরে যদি নেককার হয়ে থাকে এমন বিবি যদি আপনার ঘরে আনতে পারেন, আপনার ঘরটা আল্লাহর কসম জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর সেলিব্রিটি দেখে আনলেন, ধনী দেখে আনলেন, সুন্দরী দেখে আনলেন, স্মার্ট দেখে আনলেন, শিক্ষিত দেখে আনলেন, দিনদার হইল না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, বাজারে বাজারে ঘুরে, পার্কে পার্কে ঘুরে, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ, ইমোতে গার্ল বয়ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করে, এমন বিবি যতই দামি হোক, যত শিক্ষিত হোক, ধনী হোক, যত সুন্দরী হোক, ঘরে আনবেন, ঘরটা জাহান্নামের টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি এমন বিবি ঘরে আনবেন, আপনি অফিসে যাবেন, আপনি বিদেশে যাবেন, আপনি বাইরে যাবেন, দেখবেন স্ত্রীও আপনার একটু পরে বের হয়ে গেছে, হিজরত করছে আরেকজনের সাথে। কথা বলেন হবে কি হবে না? আর নেককার বিবি আনবেন, তাহলে নিশ্চিন্তে আপনি আপনার কাজকর্ম করতে পারবেন। তাহলে সন্তানের 1 নম্বর অধিকার স্ত্রী হিসেবে কেমন বিবি গ্রহণ করা? কেমন স্ত্রী? নেককার বিবি। বলেন কেমন বিবি? 2 নম্বর অধিকার, সন্তান জন্মগ্রহণ করার আগে 2 নম্বর অধিকার আপনার আমার কাছে পায়। সেই অধিকারটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। স্ত্রীর সাথে মিলন করার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়তে হয়। যদি এই দোয়া পড়ে স্ত্রীর সাথে মিলন করে, এরপরে যদি আল্লাহ পাক সন্তান দান করেন, এই সন্তানকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারে না, ক্ষতি করতে পারে। বলেন কথা বলেন, ক্ষতি করতে পারে। বুখারী শরীফ হাদিস নং 3098। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما إن أحدكم إذا أتى أهله فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فرزقا ولدا لم يزره الشيطان। আল্লাহর নবী বলেন, তোমরা যখন স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে মিলন করার আগে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে যদি তোমরা স্ত্রীর সাথে মিলন করো, নবীজি বলেন ফারুজিকা ওয়ালাদা, এরপরে যদি কোনো সন্তান আল্লাহ এই ঘরে দান করে, লাম ইয়াজুররাহু শাইতান, এই সন্তানকে শয়তান কোনোদিন ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর এই 2টা অধিকার সন্তান আপনার কাছে জন্মের আগেই পায়। এইবার সন্তান জন্মগ্রহণ করার পরে অনেক অধিকার, আমি সংক্ষেপে কয়েকটা অধিকার বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। সন্তান জন্মের পরে 1 নম্বর অধিকার হলো সন্তানের ডান কানে কি দেওয়া, বাম কানে কি দেওয়া। ডান কানে আজান, বাম কানে, বলেন ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। আবু দাউদ শরীফ হাদিস নং 5107। عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يؤذن في أذن الحسن بن علي رضي الله تعالى عنه حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিজ চোখে দেখেছি যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। আজানের সময় যে আজান, নামাজের যে আজান দেওয়া হয়, ওই আজানে সন্তানের ডান কানে দিতে হবে। আর ইকামতের সময় যে ইকামত দেওয়া হয় নামাজের আগে, বাম কানে, সন্তানের বাম কানে ওই ইকামত দিতে হবে। রাজি আছে না নাই? আর এই আজান ইকামত দেওয়ার জন্য ইমাম সাহেবকে নিতে হবে, ফরজ না। মুয়াজ্জিন সাহেবকে নিতে হবে, ফরজ না। আপনারাও দিতে পারবেন, যদি কোনো পুরুষও না থাকে, মহিলারা যদি থাকে ঘরের মধ্যে, তাও দিয়ে দিতে পারবেন। এখন তো বাচ্চা সব হয় হাসপাতালের মধ্যে, দিবেন কিভাবে? হাসপাতালে সিজারের রুম থেকে বের করার সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য এখন পাগল হয়ে যায়। ফেসবুকে পোস্ট না দিয়ে আগে আজান দিবেন, আগে বাম কানে ইকামত দিবেন। রাজি আছেন? এরপর আপনি ফেসবুকে পোস্ট দেন, নদীতে সাগরে ভাসায় দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আগে ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর অধিকার, সন্তান জন্মগ্রহণ করার পরে একজন আল্লাহওয়ালা ইমাম সাহেব, বড় হুজুর, অথবা একজন হাজী সাহেব, একজন মুরব্বির, একজন পীর সাহেব, এলাকার বুজুর্গ, মুখের মধ্যে খেজুর চিবাইয়া একটু খেজুরের রস বাচ্চাটার উপরের চোয়ালের মধ্যে, হাঁ করা উপরের চোয়ালের মধ্যে লাগায় দেওয়া, এটাকে বলে তাহনিক। এটাকে কি বলা হয়? তাহনিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই কোনো নবজাতক শিশু আনা হইতো, নবীজি তাহনিক করতেন। এই সুন্নতটা মানুষ জানেও না, আমলও করে না, হুজুরদের ফ্যামিলি তো হয় না।
বুখারী শরীফ হাদিস নং 51-52 আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرجت من مكة وانا متم আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার পেটে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে নিয়ে মক্কা থেকে হিজরত করার উদ্দেশ্যে মদিনার দিকে রওনা করলাম। ফালাম্মা নাযালতু কুবা ফাওয়ালাদতু, আমি যখন কুবা নামক জায়গায় পৌঁছলাম, কুবা নামক জায়গায় পৌঁছার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবায়ের দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। ফাআতাইতুল মাদিনা ফাওয়াযাতুহু ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আল্লাহর নবীর কাছে যায় নবীজির কোলের মধ্যে দিয়া দিলাম। ফাদাআ বিতামারাতিন ফামাদাকাহা ফাতাফালা ফিহি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা খেজুর আনতে বললেন, খেজুর টানার পরে নবীজি খেজুরটাকে চিবাইলেন। খেজুরটাকে চিবাই আল্লাহর নবী ওই খেজুরের একটু থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়া দিলেন। হযরত আসমা বলেন, ফাকানা আউয়ালু শাইইন দাখালা ফি জাওফিহি রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের ভিতরে সর্বপ্রথম যে খাবারটা গিয়েছে সেই খাবারটা হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের থুতু মুবারক। সুবহানাল্লাহ। সুম্মা হান্নাকাহু, এরপরে আল্লাহর নবী তাকে তাহনিক করালেন। খেজুরের ওই নরম অংশটাকে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের দাঁত উপরের চোয়ালের মধ্যে লাগায় দিলেন। হযরত আসমা বলেন, আমার সন্তান ফাকানা আউয়ালু মাউলুদিন উলিদা ফিল ইসলাম ফাফারিহু ফারহান শাদীদা, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সন্তান হয় না। ইহুদিরা বলা বলে শুরু করলো, লিআন্নাহু কিলা লাহুম লা ইউলাদু লাকুম ইন্নাল ইয়াহুদা ক্বাদ সাহারাতকুম, মুসলমানদেরকে বলা হলো ইহুদিরা তোমাদের উপরে জাদু করেছে, সুতরাং মদিনার মধ্যে তোমাদের আর কোনো সন্তান হবে না। কিন্তু আমি হিজরত করার পরে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন দুনিয়াতে আসলো, ভূমিষ্ঠ হয়ে গেল, জন্মগ্রহণ করলো, মুসলমানেরা খুশি হয়ে গেল। মুসলমানেরা বলা বলে শুরু করলো যে ওই যে আমাদের মুসলমানদের সন্তান জন্মগ্রহণ করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল নবীজির কাছে সন্তান আনলে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক সন্তান আনলে নবীজি একটু খেজুর চিবাইয়া তার মুখের মধ্যে দিয়ে দিতেন। আল্লাহর নবী 1400 বছর আগে এই আমল করেছেন। আজকের বিজ্ঞানীরা বলছে এই যে খেজুর কেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা নবজাতক শিশুর মুখের মধ্যে দিতেন, বিজ্ঞানীরা বলে এই নবজাতক শিশুর শরীরের মধ্যে রক্ত চলাচল স্বাভাবিক হওয়ার জন্য একটা মিষ্টি জাতীয় জিনিস দরকার। আর খেজুরের মধ্যে সবচেয়ে বেশি ক্যালসিয়াম, জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত খাবার আছে সবচেয়ে বেশি ভিটামিন আল্লাহ রাখছেন হলো খেজুরের মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। এই নবজাতক সন্তানের মুখে যখন খেজুর চিবায়া দেয় এই শিশুটার রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়, শ্বাসনালী ক্লিয়ার হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমার আপনার নবী শুধু একজন নবী ছিলেন না, উনি ছিলেন একজন বৈজ্ঞানিক, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মহান গুরু আঙ্গ নবীজি, জ্ঞানজ্ঞা মহান মানুষ টোগাই হাইবানি, ঠিক না ঠিক? আস্তে কর, আস্তে কর। বিজ্ঞানীদের মহান গুরু আঙ্গ নবীজি, জ্ঞানজ্ঞা মহান মানুষ টোগাই হাইবানি। আমাদের নবীর মতো বিজ্ঞানী খুঁজে পাওয়া যাবে? বিজ্ঞানীদের মহান গুরু আঙ্গ নবীজি, জ্ঞানজ্ঞা মহান মানুষ টুগাই হাইবানি, জ্ঞানজ্ঞা মহান মানুষ টুগাই হাইবানি। বিজ্ঞানীরা মাথা খাড়াই রকেট বানাই চাঁদ দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া সবে মেরাজ যায়, ঠিক না ঠিক? বিজ্ঞানীরা মাথা খাড়াই রকেট বানাই চাঁদ দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া সাত আসমানে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া আরশে আজিম যায়, ঠিক না ঠিক? রকেট মকেট কল কবজা হইসুম কি আর হাসিল নেই, রকেট মকেট কল কবজা হইসুম কি আর হাসিল নেই। জ্ঞানজ্ঞা মহান মানুষ টুগাই হাইবানি, জ্ঞানজ্ঞা মহান মানুষ টুগাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, জ্ঞানজ্ঞা মহান মানুষ টুগাই হাইবানি, জ্ঞানজ্ঞা মহান মানুষ টুগাই হাইবানি, ঠিক না ঠিক?
আমাদের নবী শুধু নবী ছিলেন না, উনি ছিলেন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সন্তান জন্মগ্রহণ করার পরে দ্বিতীয় অধিকার হচ্ছে তাকে তাহনিক করা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? চলবো? ও বুঝছি, আমার 12টা বাজুক আর আপনারা মজা পান। তবে কথাগুলো শিখার দরকার আছে না নাই? 3 নম্বর অধিকার, সন্তান জন্মগ্রহণ করার পর 3 নম্বর অধিকার সন্তানের জন্য দোয়া করা, বরকতের দোয়া করা। বলেন কি করা? আওয়াজ দেন, কি করা? বুখারী শরীফ হাদিস নং 5994। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركه। আল্লাহর নবীর কাছে নবজাতক শিশুদেরকে আনা হতো, আল্লাহর নবী তাদের মাথায় হাত বুলায় দোয়া করে দিতেন। সন্তান জন্মগ্রহণ করার পরে 4 নম্বর অধিকার হলো আকিকা করা। কি করা? আকিকা করা। আবু দাউদ শরীফ হাদিস নং 2848। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهينة بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা নবজাতক শিশু, ছেলে হোক কিংবা মেয়ে হোক, শিশুটা জন্মগ্রহণ করার পরে সে আকিকার সাথে বন্ধক থাকে। যদি সন্তানটার আকিকা করা হয়, ছেলে মেয়েটার আকিকা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলে মেয়েটাকে বিপদ আপদ মুসিবত রোগ বালাই থেকে হেফাজত করে। আল্লাহ বলেন, আকিকা তুমি কয় দিনে করবা? তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, সন্তান জন্মগ্রহণ করার পরে 7ম দিনে আকিকা করবা। ওয়ায়ুহাল্লাকু রাসুহু, 7ম দিনে তার মাথাটা কামায় দিবা। ওয়ায়ুসাম্মা, 7ম দিনে তার সুন্দর একটা নাম রেখে দিবা। সন্তান জন্মগ্রহণ করে সব করার পরে 7ম দিনে 4টা কাজ করা সুন্নাত। কয়টা কাজ? এই হাদিসে শিখলাম 3টা। আকিকা করা, মাথা মুন্ডন করা আর নাম রাখা। আরেকটা সুন্নত হচ্ছে মাথা কামানোর পরে যেই পরিমাণ চুল হবে, চুলগুলাকে ওজন করা, ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। তিরমিজি শরীফ হাদিস নং 1513। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله عق رسول الله صلى الله عليه وسلم عن الحسن بشاة وقال يا فاطمة أحلقي رأسه وتصدقي بزينة شعره। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে তখন টাকা পয়সা ছিল না। এই জন্য আল্লাহর নবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা ছেলে হওয়া সত্ত্বেও 2টা ছাগল দিয়ে করতে পারেন নাই, একটা ছাগল দিয়ে করেছেন। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, ফাতেমা রে, আহলিকি রাসাহু, তার মাথার চুলগুলো ফেলে দাও। ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি, আর মাথার চুলগুলোকে ওজন দাও। মাথার চুলগুলোর ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, তার মাথার চুল পরিমাণ, ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। তাহলে সন্তান জন্মগ্রহণ করার পরে 4টা কাজ করা। 7ম দিনে কয়টা কাজ করা সুন্নাত? 4টা কাজ করা সুন্নাত। আমার ভাইয়েরা, এবার আকিকা ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা। আর ছেলে হওয়ার পরে যদি সামর্থ্য না থাকে, অন্তত পক্ষে 1টা ছাগল হলো আমরা আকিকা করে দিব। তিরমিজি শরীফ হাদিস নং 1519। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة واحدة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সন্তান জন্মগ্রহণ করার পরে ছেলে হইলে সমবয়সী 2টা ছাগল আকিকা করে দাও, আর মেয়ে হলে 1টা ছাগল তোমরা আকিকা করে দাও। এবার আপনি জিজ্ঞেস করবেন, হুজুর আকিকা কয় নম্বরের দিনে দিব? 7ম দিনে আকিকা করা সুন্নাত। বলেন কয় নম্বর দিনে? 7ম দিনে আকিকা করা সুন্নাত। তবে যদি কেউ 7ম দিনে না পারে তাহলে 14তম দিনে, 14তম দিনে যদি না পারে 21তম দিনে, 21তম দিনের পরে আর আকিকার সুন্নত থাকে না, মুস্তাহাবের সব থাকে। এখন আমাদের সমাজের মানুষ কয় কুরবানির সময় দিমু, সন্তান জন্মগ্রহণ করছে এখন কয় কুরবানির সময় আকিকা দিমু। আকিকার আসল সওয়াব সুন্নত আপনার আদায় হবে না, ওই গোশত খাওয়ার সুন্নতটা শুধু আদায় হবে।
তবে তারপরেও যদি আপনি কোরবানিতে দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরবানিতে দিলে তারপরও আকিকাটা আদায় হবে, তবে সপ্তম দিনের যে সুন্নত, মূল সুন্নত, এটা আদায় হইল না। কোরবানিতে দিলে ছেলের জন্য 2 নাম, মেয়ের জন্য 1 নাম, সামর্থ্য না হইলে 1 নাম হইলেও দিবেন। আর আকিকার গোশত অনেকে প্রশ্ন করে, হুজুর আকিকার গোশত বাবা মা খাইতে পারবে কিনা, ছেলের বড় ভাই বোন খাইতে পারবে কিনা, দাদা দাদি নানা নানি খাইতে পারবে কিনা, সমান এই প্রশ্ন আসতে থাকে। আকিকার গোশত সবাই খাইতে পারবে, কোনো সমস্যা নাই। মাদ্রাসার এতিমখানা বাচ্চাদের জন্য কিছু পাঠিয়ে দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 4 নম্বর অধিকার গেল। 5 নম্বর অধিকার, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের সুন্দর ইসলামী নাম রাখতে হবে। শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নং 86-58, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله قالوا يا رسول الله علمنا ما حق الوالد على الولد فما حق الولد على الوالد। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার কি অধিকার আমরা আপনার কাছ থেকে জেনেছি, তবে সন্তানের কি অধিকার সেটা এখনো জানি নাই, দয়া করে বলে দেন সন্তানের কি অধিকার। আল্লাহর নবী বললেন, সন্তানের 1 নম্বর অধিকার হলো আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। আল্লাহর নবী বলেন সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। 2 নম্বর হলো সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। সন্তানকে আপনি আদব শিক্ষা দিবেন। 1 নম্বর আদব হলো সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। আবু দাউদ শরীফ হাদিস নং 495, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা বালাগা, আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআন ওয়াসিবুহুম ইজা বালাগু 10। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় সন্তানগুলোকে নামাজের আদেশ দাও, আর যদি সন্তানের বয়স 10 বছর হয়ে যায় নামাজের আদেশ দাও, নামাজ না পড়লে হালকা পাতলা মাইরও লাগায় দাও। এজন্য সন্তানকে 7 বছর বয়স হইলেই সন্তানকে মসজিদে নিয়ে যাব, রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? কিন্তু আজকে মুসলমানের অবস্থা দেখেন, বাবা সন্তানকে নিয়ে সিনেমা হলে যেতে পারে, সন্তানকে নিয়ে মসজিদে আসতে পারে না, এমন বাবা আছে না নাই? বাবা সন্তানকে নিয়ে পার্কে যেতে পারে, কিন্তু বাবা সন্তানকে নিয়ে মাদ্রাসায় যেতে পারে না। বাবা সন্তানকে হাতে ধরে মেলা নিয়ে যেতে পারে, সন্তানকে হাতে ধরে বাবা ওই দুর্গা পূজায় নিয়ে যেতে পারে, কিন্তু সন্তানকে হাতে ধরে মাহফিলে আনতে পারে না। বাবা সন্তানকে সকালবেলা ঘুম থেকে চোখ মুছতে মুছতে স্কুলে কিন্ডারগার্টেনে নিয়ে যেতে পারে, কিন্তু এই বাবা সন্তানকে কোলে করে মাদ্রাসায় আয়না দিতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এটা কেমন বাবা হইল? অথচ সন্তানের অধিকার ছিল সুন্দর নাম রাখা, সন্তানকে আদব শিক্ষা দেওয়া, মসজিদ চিনানো। বাবা সিনেমা হল চিনায়, মন্দির চিনায়, পার্ক চিনায়, মেলা চিনায়, কিন্তু মসজিদ চিনায় না, মাহফিলে আনে না। তাহলে সন্তানের অধিকার, 5 নম্বর অধিকার সন্তানের সুন্দর নাম রাখা। 1 নম্বর নাম হবে নবীদের, এরপরে সাহাবায়ে কেরামের। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে সন্তানকে আদব শিক্ষা দেওয়া, এটা সন্তানের 6 নম্বর অধিকার। একটা সন্তান যদি যত বড় শিক্ষিত হোক, ধনী হোক, তার যদি আদব কায়দা না থাকে সারা জিন্দেগি মানুষ তার দুর্নাম করে, মানুষ তাকে ঘৃণা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা ছেলে রিকশাওয়ালা হোক, গরিব হোক, অশিক্ষিত হোক, কিন্তু তার যদি আদব কায়দা ভালো থাকে, মুরব্বিদেরকে দেখলে যদি সালাম দেয়, মুরব্বিদেরকে দেখলে যদি চেয়ার ছেড়ে দেয়, মুরব্বিদেরকে দেখলে যদি রাস্তার এক পাশে চলে যায়, তাহলে সব মুরব্বিরা তার জন্য দোয়া করে না? না করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তার প্রশংসা করে না বদনাম করে? প্রশংসা করে। এজন্য সন্তানকে আদব শিখাইতে হবে। রাজি আছি না নাই? আজ খোদা খাহি কে তৌফিকে আদব, বেআদব মাহরুম গাশতাজ ফজলে রব, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি, লাইসাল জামালুল্লাযী বিআসওয়াবিন তুযায়্যিনুনা, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা আবুহু, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। এজন্য সন্তানকে আদব শিখাতে হবে। আর সন্তানের 7 নম্বর অধিকার হলো সন্তানকে, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেন, বুখারী শরীফ হাদিস নং 5027,
عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহর নবী বিশ্ব নবী ارشاد করেন তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। এই দারুল কোরআন মাদ্রাসার যে তালিবুল ইলম যে ছাত্রগুলো আছে যে ওস্তাদরা আছে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এরা হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। আপনার পছন্দ হোক আর না হোক আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাক্তার হতে পারেন, চেয়ারম্যান মেম্বার হতে পারেন, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা হতে পারেন, ধনী হতে পারেন, শিল্পপতি হতে পারেন, আপনার সামাজিক অনেক স্ট্যাটাস থাকতে পারে, আপনার পলিটিক্যাল স্ট্যাটাস থাকতে পারে, আপনার অনেক গুণ থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, কিন্তু যদি কোরআনের ইলম না থাকে তাহলে ওই কোরআনের ছাত্রের দাম, ওই কোরআনের আলেম আর হাফেজ সাহেবের দাম, উস্তাদদের দাম যেমন আপনি তাদের সমান কখনো হইতে পারেন নাই। এই জন্য ওলামায়ে কেরাম ছাত্রদেরকে দেখলে সম্মান করতে হবে। রাজি আছে না নাই? কারণ এরা জমিনের মধ্যে আসমানের নিচে সবচেয়ে দামি মানুষ। আল্লাহ নবী বলেছেন এদের চাইতে দামি এদের চাইতে সম্মানী মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ নবী বলেন এই ছাত্রগুলো যখন জমিনের মধ্যে হাঁটে, বাড়ি থেকে যখন মাদ্রাসার দিকে আসে, আল্লাহ নবী বলেন আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা এরা তাদের সম্মানার্থে নূরের পাখাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 7028 عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم আল্লাহ নবী বিশ্ব নবী ارشاد করেন একটা ছেলে যখন মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শরীফ পড়া শেখা শুরু করে দেয়, একটা মানুষ যখন দ্বীন শিখার জন্য তাবলিগে চিল্লায় তিন চিল্লায় চলে যায়, একটা মানুষ যখন দ্বীন শিখার জন্য চরমনায় চলে যায়, উজানিতে চলে যায়, একটা মানুষ যখন দ্বীন শিখার জন্য কোরআন হাদিস শিখার জন্য ইমাম সাহেবের বয়ান শোনার জন্য জুমার দিন আগে আগে চলে যায়, একটা মানুষ যখন কোরআন হাদিসের কিছু কথা শিখার জন্য মাহফিলে এসে গভীর রাত্র পর্যন্ত বসে থাকে, আল্লাহর নবী বলেন ইয়ালতামিসু ফিহি ইলমা, ইলম শিখার জন্য আসে, দ্বীন শিখার জন্য আসে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এই উসিলায় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ বানায় দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাজাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম, আর এই মানুষগুলো আজকে মাদ্রাসার ছাত্র হয়ে গেছে, আজকে মানুষগুলো কোরআনের ছাত্র হয়ে গেছে, এদের সম্মানার্থে আল্লাহর নবী বলেন ফেরেশতারা রাস্তার দুই পাশে পাখাগুলো ডানাগুলো ছেড়ে দিয়ে সম্মানার্থে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা সন্তান থেকে মাদ্রাসায় দিব, রাজি আছি না নাই? একটা সন্তান যখন আপনি মাদ্রাসায় দিবেন, দারুল কোরআন মাদ্রাসায় ভর্তি করবেন, এই সন্তানটা যখন হাফেজ হবে তখন আপনার লাভ কি হবে? আবু দাউদ শরীফ হাদিস নং 1455 আল্লাহর নবী ارشاد করেন আন সাআল ইবনে মুআয আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا من نور يوم القيامة ويكسى حلتين من الجنة فما ظنكم بالذي عمل بما فيه আল্লাহ নবী শুনে বলেন একটা ছেলে যখন এই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে যায় তার বাবা মাকে কি পরিমাণ সম্মান দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী ارشاد করেন তার বাবা মাকে, হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নূরের মুকুট পরায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই নূরের মুকুটের আলো কেমন হবে? জাওহু আসান মিন জাওইশ শামস, দুনিয়ার সূর্য দুনিয়াতে উঠলে সমস্ত অন্ধকার দূর হয়ে যেমন দুনিয়াটা উদ্ভাসিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই হাফেজে কোরআনের মা বাবা তারা কোরআন শরীফ পড়তে জানে না, তারা সূরা ফাতিহা সহি শুদ্ধ করে পড়তে পারে না, তারা কোরআনের একটা সূরা মুখস্থ বলতে পারে না, অথচ ছেলেটাকে হাফেজ বানাইছে, মেয়েটাকে হাফেজা বানাইছে। এই উসিলায় ওই মা বাবাকে আল্লাহ তাআলা এমন একটা নূরের মুকুট পরাবেন, ওই নূরের মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরো বেশি সুন্দর হবে, উজ্জ্বল হবে। শুধু নূরের মুকুট পরে আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না, ওয়ায়ুকসা হুল্লাতাইন মিনাল জান্নাহ, জান্নাত থেকে এক জোড়া কাপড় এনে, এক জোড়া জামা এনে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের মা বাবাকে পরায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ارشاد করেন যদি হাফেজে কোরআনের মা বাবাকে এমন সম্মান দেওয়া হয় তাহলে ওই ফামা জন্নুকুম বিল্লাজি আমিলা বিমা ফি, এবার যে হাফেজে কোরআন হইল, কোরআনের আলেম হইল, তাকে কি পরিমাণ সম্মান দেওয়া হবে এবার তোমরা চিন্তা করে দেখো।
একটা সন্তান যখন হাফেজে কোরআন হয়, বংশের অন্ততপক্ষে 10 জন মানুষের জন্য জান্নাতের টিকিট অবধারিত হয়ে যায়। তিরমিজি শরীফ হাদিস নং 3069 আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه وأدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, একটা সন্তান যখন কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআনের আলেম যখন হাফেজ যখন হয়ে যায়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন এই উসিলায় হাফেজ তো জান্নাতে যাবে। ওই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে তার বংশের এমন 10 জন মানুষকে সুপারিশ করাইয়া জাহান্নাম থেকে মুক্ত করায় জান্নাতে নিয়ে যেতে পারবে, যে 10 জন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ফয়সালা করে দিয়েছে। আর ওই হাফেজ যদি আলেম হতে পারে, ওই হাফেজ যদি আলেম হয়ে যেতে পারে, ওই হাফেজা যদি আলেমা হয়ে যেতে পারে, তাহলে সে কিয়ামতের ময়দানে 10 জন 50 জন নয়, যত খুশি তার বংশের জাহান্নামীকে আল্লাহর কাছে সুপারিশ করায়া সে জান্নাতের মেহমান বানায় নিতে পারবে। সুবহানাল্লাহ। मरहबा दस्तार का मंजर अजीम शान है, बज़्म में दुल्हा बना जो हाफिज़ कुरान है, बज़्म में दुल्हा बना जो हाफिज़ कुरान है। उनके माँ और बाप के सर हश्र के मैदान में ताज रखा जाएगा सरकार का फरमान है, ताज रखा जाएगा सरकार का फरमान है। हाफिज़ कुरान बना लो अपनी औलादों को तुम, रास्ता जन्नत में जाने की बहुत आसान है, रास्ता जन्नत में जाने की बहुत आसान है। कुरान शिखाओ छेले मेয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা। ঠিক না বে ঠিক? কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ? কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন ঋতুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন ঋতুকালে, বেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান, বেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা। কয় বিমারি বিনয় করে একটু পানি দাও আমারে, কয় বিমারি বিনয় করে একটু পানি দাও আমারে। অমনি তখন পানি খাওয়ায় মরদুদ শয়তান, অমনি তখন পানি খাওয়ায় মরদুদ শয়তান। কোরআন শয়তান তাড়াইয়া রাখিবে ঈমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। রাজি আছেন না নাই? কোরআন শিখাবেন ইনশাআল্লাহ। আমার কথা শেষ আবদার আপনাদের কাছে রাখবো, সন্তানকে কোরআন শিখাইয়া, কোরআন সৈশুদ্ধ করে শিখাইয়া হাফেজ বানাইয়া, এরপর যে আপনার মনে আছে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, র্যাব বানান, পুলিশ বানান, আর্মি বানান, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানান, রাজনীতিবিদ বানান, সমাজনীতিবিদ বানান, কোনো অসুবিধা আছে? কথা বলে অসুবিধা আছে? অসুবিধা নাই। তাহলে লাভটা কি হবে? এই সন্তান শিক্ষিত হইয়া, শিল্পপতি হইয়া আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে না খাওয়াইয়া এই সন্তান তার মুখে লোকমা দিবে না।
আজকে সন্তানকে বড় শিক্ষিত বানাইছে, কিন্তু শেষ পর্যন্ত বাবা মা রক্তকে পানি করে শরীরের মাথার গাম পায়ে ফেলে শিক্ষিত করেছে, সন্তানকে প্রতিষ্ঠিত করেছে, এস্টাবলিশ করেছে। আজকে ওই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা স্ত্রীকে নিয়ে ঢাকায় বাসায় নিয়ে ফুর্তি করে। কথা বলেন আছে না নাই? বাবা মায়ের কথা স্মরণ করে না, বাবা মায়ের কথা খোঁজ খবর রাখে না, বাবা মায়ের বৃদ্ধ বয়সে বাবা মায়ের একটু খোঁজ খবর রাখে না। বৃদ্ধ বয়সে বাবা মা টাকা পয়সা চায় না, ভালো কিছু খাইতে চায় না, শুধু এতটুকু চায় সন্তানটা আমার আব্বা কইয়া, মা এতটুকু চায় সন্তানটা আমাকে মা বলে একটু ডাক দে। কথা বলেন ঠিক না ঠিক? এই সুখটা যদি চান, সন্তানকে আগে দিন শিখাবেন, কোরআন শিখাবেন, দারুল কোরআনে ভর্তি করাইয়া এখান থেকে হাফেজ বানাইয়া তারপর ইনশাআল্লাহ আপনি এবার যা মনে চায় তা বানান। রাজি আছেন ইনশাআল্লাহ? আর এই সন্তানগুলো কোরআন শিখে যখন রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে চাকরি করবে, তখন ওরা রডের বদলে বাঁশ দিবে না। কথা কোন ঠিক কিনা? রাস্তা পোল কাটবার করতে যায় আর রডের বদলে কি দিবে না? এদের চোখের নিচে তেলের খনি পাওয়া যাবে না। এখন তো দেখা গেছে কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে ক্ষমতা পাইয়া যে যেভাবে পারে জনগণের সম্পদ আত্মসাৎ করে। কথা বলেন ঠিক না ঠিক? যে যেভাবে পারে সরকারে যাইতে পারলে হয়তো জনগণের সম্পদের কিভাবে 12টা বাজানো যায় সেই চিন্তা করে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেছেন আমাদের দেশের পুলিশদের পোশাক পরিবর্তন করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? দেশে কত লক্ষ পুলিশ, এত লক্ষ পুলিশের পোশাক পরিবর্তন করতে টাকা গেছে কি গেছে না? দেশের পুলিশের পোশাক পরিবর্তন করা বেশি দরকার ছিল না পুলিশের নীতি আর চরিত্র পরিবর্তন করা বেশি দরকার ছিল? কথা বলেন না কেন? কোনটা বেশি দরকার ছিল? পুলিশের চরিত্র আর নীতি বদলানো দরকার ছিল, পরিবর্তন করার দরকার ছিল। সেই দিকে খেয়াল না করে পুলিশের পোশাক পরিবর্তন করছে, জনগণের সম্পদ যেমনি পারো সম্পদ নষ্ট করে। কথা বলেন ঠিক না ঠিক? পুলিশের নীতি পরিবর্তন করা দরকার। যে পুলিশ ঘুষ ছাড়া এক কদম সামনে অগ্রসর হয় না, মামলা নিতে চায় না, গরিব হলে তার মামলা নিতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? এমন পুলিশ আছে না নাই? আবার জনদরদি কিছু পুলিশও আছে, তবে তাদের সংখ্যা খুব কম। দরকার ছিল পুলিশের পোশাক পরিবর্তন করা বেশি দরকার ছিল না পুলিশের নীতি চরিত্র বেশি বদলানো দরকার ছিল? সেই দিকে খেয়াল নাই। পুলিশের পোশাক পরিবর্তন করে বাস একটা কিছু ঘটায় ফেলছে, জনগণের টাকা নষ্ট করছে, এছাড়া কোনো লাভ হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদের সন্তানগুলাকে কোরআন পড়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, গভীর রজনীতে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। দারুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আল্লাহ শেষ দিনের শেষ পর্যায়ে আপনার শাহী দরবারে আল্লাহ উলামায়ে কেরাম হাফেজে কোরআন আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে, মাসুম বেগুনা শিশু বাচ্চাদেরকে নিয়ে, যুবক আবাদতকারী ভাইদের সঙ্গে নিয়ে, মা বোনদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ। আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ। এলাকার যত বৃদ্ধ যুবক আল্লাহ মা বোন আছে সকলের গুনাহগুলো মাফ করে দাও। এলাকার যত কবরে যত মুসলমান নরনারী আছে আল্লাহ সকলের কবর আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আজকের 2 দিন ব্যাপী মাহফিলের সওয়াবগুলো আল্লাহ সকলের কবরে পৌঁছায় দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। যারা মাদ্রাসার জায়গা দিলেন, যারা মাদ্রাসার পরিচালনা করলেন আল্লাহ, যারা মাদ্রাসায় প্রতিষ্ঠা করলেন আল্লাহ, যারা শিক্ষকতা করলেন আল্লাহ, যে সমস্ত ছাত্ররাই পর্যন্ত পড়াশোনা করে পাগড়ি পেলেন আর রব্বুল আলামিন আল্লাহ, ওই সমস্ত ছাত্র অভিভাবক আল্লাহ, মাদ্রাসায় যারা দান সদকা করলেন আল্লাহ, যারা মাদ্রাসার কল্যাণকামিতা করলেন আল্লাহ, সকলকে কিয়ামতের ময়দানে মাদ্রাসার সাথে সম্পৃক্ততার উসিলায় নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। জান্নাতের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসাতে আল্লাহ তুমি ছাত্র উস্তাদদের মধ্যে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে ছাত্র উস্তাদদেরকে আল্লাহ হক্কানি রব্বানি আলেম বা আমল হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। উস্তাদের জরুরতগুলো পুরা করে দাও, ছাত্রদের হক আদায় করার তৌফিক দান করো আল্লাহ। ছাত্ররা যেন ঠিকমতো পড়াশোনা করতে পারে, তাদের যাকাওয়াতের দরজা খুলে দাও আল্লাহ। ভালো ফলাফলের ব্যবস্থা করে দাও। মাদ্রাসার ইলমি মালি আমলি মালি তরাক্কি দান করো
রব্বুল আলামিন মাদ্রাসাকে এলাকার হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল এবং মঞ্জুর করো। আর রব্বুল আলামিন মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লাহ মাদ্রাসার জন্য বহু ফিকির করেন, কষ্ট করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে মুহতামিম সাহেবের ফিকিরকে তুমি কবুল এবং মঞ্জুর করো, ওস্তাদের মেহনতকে কবুল এবং মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসার আল্লাহ কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সকল সদস্যবৃন্দকে কবুল এবং মঞ্জুর করো। আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা এই মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তাদের কষ্টের অর্জিত আল্লাহ জমি মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহ এই উসিলায় তাদেরকে জান্নাতের জমির মালিক বানায় দাও। যারা জমি দিয়ে আল্লাহ আজকে কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে মাহফিলের আয়োজন হয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যারা মাহফিলে দান করেছেন মেহেরবানি করে তাদের আয় রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা কষ্ট করেছেন, শারীরিক কসরত করেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে আল্লাহ তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ যারা আলোচনা করেছেন, শুনেছেন, সবাইকে কবুল করে নাও। কথাগুলোর উপরে সকলকে আমল করার তৌফিক দান করো। মাহফিলকে উসিলা করে এলাকায় হেদায়েত চালু করে দাও। আল্লাহ এলাকায় অভাব অনটন রোগ বালাই দূর করে দাও। আল্লাহ সকলের আয় রোজগারে বরকত দাও। প্রত্যেক ঘরে শান্তি, রহমত, বরকত নাজিল করো। প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আলেম পয়দা করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে সন্তানদেরকে দারুল কোরআন মাদ্রাসায় ভর্তি করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে মুহতামিম সাহেব যুবকদেরকে নিয়ে কোরআন শরীফ শিক্ষার দর্স চালু করতে যাচ্ছেন। আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। যুবকদেরকে কোরআনের আশিক হিসেবে কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বেকার ভাইদের হালাল রুজির ফয়সালা করে দাও। প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করো। ও সাল্লাল্লাহু আল্লাহ যাদের জন্য দোয়া চাওয়া হলো প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করো। আল্লাহ যারা মারা গেছেন তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। অনেকে অসুস্থ দোয়া চাওয়া হয়েছে আল্লাহ প্রত্যেককে শিফায়ে কামিলা আজলা নসিব করো আল্লাহ। আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দারাজ করো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.